প্রথম কথা সাউন্ড টেস্টিং ভয়ঙ্কর ছিল গাইস। কি দরকার বাধার অত বড় সেটআপ, আর যদি পাওয়ার মিউজিক এইটুকু আপডেট করতে পারে সার্জেন কি করতে পারে। পাওয়ার মিউজিক আগের থেকে কিং লেভেলের ছিল, কোনো অসুবিধা নেই। আমি বলবো বেস্ট করছে, যেটা করছে আপডেট মানে ভালো করেছে। ততই যা বলো যে একটা জিনিসের সাউন্ডও দরকার, বেসও দরকার, কোয়ালিটিও দরকার। যে একদিন আমি বলেছিলাম সার্জেনের কপি পাওয়ার মিউজিক করবে, তো সার্জেন গাইস কিং অফ দ্য কিং। সার্জেন পুরো সেটআপের জেনারেশন চেঞ্জ করে দিছে। সো হ্যালো গাইস, আমি পীর সরকার আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং এর ভিডিও থাকবে। কারণ গাইস আজকে আপনাদের জন্য থাকছে হচ্ছে পাওয়ার মিউজিক ভার্সেস সার্জেন। আর পাওয়ার মিউজিক নতুন আপডেট হয়েছে, তো কি আপডেট করেছে তো সেটা নিয়ে পুরো কথা বলবো। কারণ আজকে গাইস আমি মানে একটু ইন্টারেস্টিং করতে যাচ্ছি, একটু ব্যাপারটা আলাদাই হবে। এতদিন পাওয়ার মিউজিক বা সার্জেন ব্যাপারে যেগুলো কথা হয়েছে একদম তার থেকে একটু ভিন্ন কিছু হতে চলেছে। এন্ড ওয়েট এন্ড সি, আজকে আমাদের সেটআপটার ব্যাপারে আমরা কথা বলবো। তো গাইস তোমরা ভিডিওতে যাওয়ার আগে সাউন্ড টেস্টিং গুলো শোনো, সাউন্ড টেস্টিং এর পর আমরা ভিডিওতে যাচ্ছি। তো গাইস চলো। कृपया शांत रहें और कमजोर दिल वाले डीजे से दूर हो जाएं। তো গাইস তোমরা সাউন্ড টেস্টিং গুলো শুনলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এবার মেন ভিডিওতে যাই, যেটা আমি কথা বলতে চেয়েছিলাম, তো সেটাতে যাই। তো গাইস চলো। তো গাইস বেসিক্যালি আমি পাওয়ার মিউজিকের সাউন্ড টেস্টিং শুনলাম, সব ফোনে শুনেছি, এমন না যে আমি পার্সোনালি গিয়ে শুনেছি। তো গাইস আমি ফোনে শুনেছি, আমার সাউন্ড টেস্টিং এবার ভালো লাগলো না খারাপ লাগলো এবার আমি তোমাদের জানাই দিই। প্রথম কথা সাউন্ড টেস্টিং ভয়ঙ্কর ছিল গাইস। আমি আগের থেকে বহুত আপডেট পাইছি। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার আমি সাউন্ড পেয়েছি। হ্যাঁ, মনে হলো হ্যাঁ যে ভালো সাউন্ড, বা আমি বলবো কোয়ালিটিতে বেস্ট। আর সবচেয়ে বড় কথা গাইস, যে একদিন আমি বলেছিলাম সার্জেনের কপি পাওয়ার মিউজিক করবে, তো আমি বলবো কপি বলতে এরকম কিছু হয় না। সার্জেন বা পাওয়ার বা হ্যান ত্যান 700 সবাই সবার মতো আপডেট করে গাইস। তোমরা তখন ওই টাইমে অনেক খারাপ বলেছিলে, হ্যাঁ পাওয়ার মিউজিকের সার্জেন এই কপি করবে, ওই পাওয়ার এ ভালো বা সার্জেন এই ভালো। সবাই সবার দিকে ভালো ছিল, কারণ সবাই সবার ফ্যান, সবাই সবার সাপোর্টে থাকবে। তো আমি একদিন তোমাদের বলেছিলাম যে একদিন না একদিন পাওয়ার মিউজিক কিন্তু সার্জেনের কপি করবে। তো ওই টাইমে আমি হয়তো রেগে বলেছিলাম কথাটা। তো বাস্তবে কি বলতো, সবাই আপডেটের সঙ্গে চলবে, এটাই হলো বাস্তব। কে আগে যেরকম লোকে জামা প্যান্ট পরতো না, এখন তো পড়ছে, আজ ব্র্যান্ড নেমে গেছে। তো আগেও সেম, তো এখনো সেম সেই ব্যাপারটাই খেলে, যে সবাই আর সবার মতো আপডেট করবেই। এই বলে যে এমন না যে আপডেট কেউ করা বন্ধ করে ও করেছে বলে করতে পারবে না, সবাই দেখে প্লাস আপডেট করবে গাইস। এই হলো ব্যাপার। আমি সাউন্ড টেস্টিং প্রত্যেকটা শুনলাম, প্রত্যেকটাই খুব ভালো লেগেছে। আর এত সুন্দর সাউন্ড, ক্রিস্টাল ক্লিয়ারে ছিল সাউন্ড, ভয়ঙ্কর ছিল, আমার খুব সুন্দর লেগেছে সাউন্ড। প্লাস হচ্ছে একদম মিডের যে সাউন্ড, তারপর টোনের যে সাউন্ড, প্রেশার মিডের সাউন্ড এত। আর আগের থেকে দেখো পাওয়ার মিউজিক আগের থেকে কিং লেভেলের ছিল। ওর হচ্ছে বেসের জন্য হাম্বিং বেস, তোমার হচ্ছে ভাইব্রেশন, মানে ভাইব্রেশন কিং বললেই চলে। সার্জেন যেমন কোয়ালিটি কিং, ভাইব্রেশন কিং, বা তোমরা হচ্ছে মানে বেস কিং বলতে পারো। আমি বলবো তো বাস সব। তো একটা সেটআপে সব দরকার গাইস। তোমরা যতই যা বলো যে একটা জিনিসের সাউন্ডও দরকার, বেসও দরকার, কোয়ালিটিও দরকার। যখন কোনো জিনিস কম্পিটিশন লাগে, কম্পিটিশন বললে তোমরা ভাবো যে না বিয়ে বা কম্পিটিশন, ভাই গান শুনবো তো বিয়ে বাড়ি সাউন্ড চালাবো, ইডিএম মিউজিক চলবে, এরকম না গাইস। কম্পিটিশন মানে কি হয়, একটা ইয়ের সঙ্গে ইয়ে কম্পিটিশন হচ্ছে, সেটআপের সঙ্গে সেটআপ কম্পিটিশন হচ্ছে, সব দিক দিয়ে দেখতে হবে তার টেস্ট, টোন, মিড। তখন আমি এটাই বলেছিলাম যে এটা নেই, এটাকে আপডেট করো না, জিনিসের থেকে শিখলেই হয়ে যায়। আপডেট এরকম করতে হবে, নেই কাল করতে হবে গাইস। আর সেটাই করেছে সবাই, একটা ভালো জিনিস ডেট লাগে গাইস। আর আমি বলবো পাওয়ার মিউজিক যেটা করেছে ভয়ঙ্কর, আমার কাছে তো সেরা লাগছে, ঠিক আছে। এইভাবে কোয়ালিটি প্লাস টেস্ট এই হচ্ছে লাগতো, দরকার ছিল। পাওয়ার মিউজিক এটাই কমেছিল, এবং পাওয়ার মিউজিক এটাও করেছে। এখন যা সাউন্ড টেস্টিং হচ্ছে ধরো 21 ইঞ্চি, 18 ইঞ্চি, 12 ইঞ্চি, নেক্সট টাইম ওদের আসছে যেটা ওরা মেন 24 ইঞ্চি বেস এখনো লাগায়নি। ওটা যখন সাউন্ড টেস্টিং হবে আরো ভয়ঙ্কর হবে, অবশ্যই জানি যে ওটা আরো ভয়ঙ্কর হবে, আরো প্রেশার আসবে, আরো ভয়ঙ্কর। প্রথম টেস্টিং এ কিছু রেজাল্ট যতটা পারছে বেস দিছে, জানি একবারে যা করছে তার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যখন সেই জিনিসটা করবে আরো ভয়ঙ্কর রেজাল্ট নিয়ে চলে আসবে, ঠিক আছে। সেটা তো সবাই জানে, আর এটাই বাস্তব, রেজাল্ট আরো ভয়ঙ্কর আসবে। তো এইবার কিছু বলি, এবার আমি বলবো গাইস হরিদ্বারে এবার কম্পিটিশন যেটা হবে, যদি সার্জেন যেত তাহলে ভয়ঙ্কর কম্পিটিশন হতো। সবচেয়ে বড় কথা কি গাইস বলো তো,
বেসিক্যালি আমি পাওয়ার মিউজিকের এই আপডেট সেটআপ দেখে আমি কিছু বলতে চাই, যেটা হচ্ছে আমার মনে হয় আরো কিছু কি আপডেট করলে ভালো হতো, সেই আপডেট গুলো বলে দিই। আমার হিসাবের কথা বলছি, ঠিক আছে? ও খারাপ হতে পারে, ভালো হতে পারে, এমন কোনো ব্যাপার নেই। তো আমার মনে হয় কি বলতো গাইস, সব বেস্ট আছে। ও 24 ইঞ্চি করুক বা 21 ইঞ্চি করুক বা তোমার 18 ইঞ্চি করুক, আমার কোনো মাথা ব্যথা নাই বা কোনো কিছু নেই। যেরকম সার্জেন হচ্ছে সামনে টুইটার মানে প্রেসার মিড লাগাইছে বা লাইনারে লাগাইছে, ও সেম ওরকমই লাগাইছে। তো খুব ভালো লাগতেছে ব্যাপারটা দেখতে, আর আপডেটও লাগতেছে, নতুন কিছু লাগতেছে, খুব সুন্দর লাগছে, কোনো অসুবিধা নেই। আমি বলবো বেস্ট করছে যেটা করছে, আপডেট মানে ভালো করেছে। কারো কপি আমি বলবো না, কেউ কারো কপি করে না, বাস আপডেট এটা আমি বলবো, আপডেট এটা সবাই সবার সেটআপের সঙ্গে জেনারেশন সঙ্গে চলতে আসে। সবাই আগে মানে অ্যান্ড্রয়েডের আগে জাভা চলতো সবাই, তাই বলে কি এখন সবাই যদি আবার ওই জাভাই চলায় তাহলে মুশকিল হয়ে যাবে। তো আমি বলবো আপডেটের সঙ্গে সঙ্গে যখন আপডেট হচ্ছে তো আপডেট করতে হবে। এটা 2025, সামনে 2026 আসবে। তো গাইস আমি বলতে চাই এইবার ইয়েকে পাওয়ার মিউজিককে যে প্রথমে রিকোয়েস্ট যে নিজের সেটআপকে একটু ধ্যান রাখো, বা কার কখন ক্ষতি হয়ে যেতে পারে, স্টাফ থাকে, কখন কি ক্ষতি হয়ে যাবে সেটা বলতে পারবো না। কারণ কি বলতো, আমি চাই যে ওরা এই ভটভটের উপরে বা তোমরা যা বলো আমি জানি না, তোমাদের মোটর ভ্যান না কি বলো আমি জানি না, ওর উপরে সেটআপটা না করে গাইস লরি বা 407 এগুলোর উপরে আমি বলবো বেটার হবে, বহুত বেটার হবে। লুকটাও সেরা আসবে, দেখতেও ভালো লাগবে, একটা ব্যাপারই আলাদা লাগে। তোমরা দেখো, তোমরা যত কিছু ট্রাই করবা, যত জায়গায় দেখবা যে তোমার হচ্ছে তোমার ভটভটি বা ভাইসেস তোমার হচ্ছে পিক আপে যখন লোড হয় বা তোমার হচ্ছে 407 বা লরিতে লোড হয়, অনেকটা ডিফারেন্স হয়, দেখতেও সুন্দর লাগে, প্লাস সেফটিরও ধ্যান থেকে যায়, ঠিক আছে? সেফটিও হয়ে যায়, ফুল সেফটি। তোমরা এখন আমাকে এর আগে কমেন্ট করেছিলে, হ্যাঁ দাদা আমাদের গ্রামগঞ্জের মধ্যে চলে, সব জায়গায় ভটভটি ঢোকে না, সরি লরি ঢুকবে না, পিক আপ ঢুকবে না। কি দরকার বাধার অত বড় সেটআপ? কি দরকার? এখান থেকে ডাইরেক্ট নিয়ে যায় ওখানে বাজাও, কি হয় না হয় সেটাও বাদ দিলাম, ওটা তোমাদের ব্যাপার, তোমাদের গ্রামগঞ্জে। এবার প্রোগ্রাম আছে হরিদ্বারে বা এখানে এত জায়গা, এত বড় জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, তো সেইখানে যদি ভটভটি যা প্রোগ্রাম করে একটা ব্যাপারটা রেসপেক্ট থাকে। তিন জামানায় গাছের ছাল পরে লোকে হচ্ছে ইয়ে করছে, ইয়ে ঢাকছে, ধরো আমাদের অঙ্গ ঢাকছে, এখনো কি আমি গাছের ছাল পরে বেরোবো? সম্ভব না। না, আপডেট যেখানে যেটা চলে সেখানে আমি সেটাই করতে হবে না। দেখো মিরেটের তোমার হচ্ছে ইয়ে ছিল কাসানা ডিজে, ওর ওখানে অন্যরকম চলে, ট্রাক্টরের সামনে হচ্ছে তোমার ইয়ে করে হচ্ছে সেটআপ চলায়। ও তো যখন ঝাড়খণ্ডে প্রোগ্রাম করতে আসলো, তোমার ও তো সেইভাবেই করলো না, ডিজে সার্জেনের মতোই তো প্রোগ্রাম করলো। তো যেখানে যেটা চলে এখানে সেটা করেছে। দেখো কাসানা ডিজের কত নাম হলো, ভালো বাজলো ওখানে, আর ও একদম ইউনিক কিছু করেছিল সেখানে। গাইস, মোরাল অফ দ্য স্টোরি, আমি পাওয়ার মিউজিককে একটা কথাই বলতে চাই যে ভটভটির বদলে আমি লরি বা 407 হোক, যে কোনো হচ্ছে আমি করতে পারি। লরিতে মোস্ট অফ দ্য লরিতে ছাড়া ভালো হবে না, ফাম্পারে ভালো হবে না, লরিতে করলেই বেটার হবে। গাইস লরিতেই বেস্ট। তো আমি একটা আপডেট করতে পারবো পাওয়ার মিউজিককে, যে লরিতে করতে ভটভটির বদলে। আর নেক্সট আপডেট, তো গাইস আমি নেক্সট আপডেট তোমাদের বলেছিলাম, তো নেক্সট আপডেট আমি বলবো, তো পাওয়ার মিউজিককে বক্সের জালিটাকে চেঞ্জ করা দরকার। তো বক্সের জালি চাই আমি যে একটু চেঞ্জ হোক, কারণ ওই হাতে কাটা জালি আমার একদমই পছন্দ হচ্ছে না। আমি আশা করবো তোমাদেরও পছন্দ না। তো যারা আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে এগ্রি, তো অবশ্যই কমেন্টে বলো যে না কি মানে চেঞ্জ করার দরকার না, এরকমই ঠিক আছে। তো আমি বলবো বক্সের জালি লাগালে আরো মনে হয় বেটার আসবে, কারণ তোমরা দেখো ওরা যখন হয়েছে লাইনার এগুলোর সামনে জালি লাগাইছে, কতটা বেটার লাগতেছে, আমার তো মনে হয় খুব সুন্দর লাগতেছে। তো এরকম সবগুলো সেটআপের যখন এই যে 2 বেস গুলো করেছে, তো 2 বেস গুলো এত সুন্দর লাগছে যে মানে আগে ওই 8D না কি যেন, ওগুলো আমি জানি না অত সব, ঠিক আছে? ওদের ওদিকে কি নাম ওগুলো জানি না। তো ওই যে একটা বক্সের মধ্যে 8টা স্পিকার, 4টা স্পিকার থেকে বহুত বেটার এটা। একটা বক্সের মধ্যে 2টো স্পিকার, ওঠাও নামাও সুবিধা, চারিদিকে সুবিধা, আর এরকমই হয় সব জায়গায়, ঠিক আছে? ওদের ওইদিকে কিরকম হয় জানি না, কিন্তু সব জায়গায় প্রায় আমি বলবো এইভাবে চলায়। আর এইভাবে চলালেই একটা প্রফেশনাল লুক আসে, প্লাস কাজেও প্রফেশনাল ভালো, আর একটা সাউন্ড সিস্টেম এইভাবে রেডি হয়, ঠিক আছে? একটা হাতে বানানোর থেকে এগুলো করা বহুত বেটার। তো গাইস আমি এটাই বলবো যে পাওয়ার মিউজিককে যে তোমার হচ্ছে জালিটাকে চেঞ্জ করতে। আর গাইস জালিটা যদি চেঞ্জ করে ফেললো, তাও মানে সার্জেনকে টক্কর, মানে আমি বলবো চারদিকে টক্কর দেওয়ার মতো, কোনো দিকে কেউ বলতে পারবে না যে না সার্জেনের থেকে কম না বেশি, ঠিক আছে? তো এইবার আমি বলবো সার্জেনের গল্প, পাওয়ার মিউজিকের গল্প শেষ। অনেক ভালো বললাম, অনেক খারাপ বললাম, যা বললাম তোমরা বলবা যে না এইবার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, কমেন্টে বলবা। এবার আমি সার্জেনের ব্যাপারে বলি। তো সার্জেন গাইস কিং অফ দ্য কিং, ঠিক আছে? আতি পাতি না কিন্তু। আর সবচেয়ে বড় কথা, সার্জেন পুরো সেটআপের জেনারেশন চেঞ্জ করে দিছে, জেনারেশন মানে কি বলবো, ও এমন আপডেট করছে তোমার, ঠিক আছে? এমন আপডেট দেখাইছে, সামনে তোমার হচ্ছে লাইনারে থেকে শুরু করে, প্লাস হচ্ছে এই বক্সের জালির ডিজাইন থেকে শুরু করে, মানে A to Z সার্জেন কমসে কম 10 বছর আপডেট করে ফেলছে, 10 বছর আগে আপডেট হয়ে গেছে। ওকে চেঞ্জ করতে হলে এখনো মানে ও মানে কি বলবো আমি তোমাকে গাইজ, তোমাদেরকে
গাইস যখন বেলপাহাড়িতে প্রথম আপডেটটা নিয়ে আসলো, ঠিক আছে, তো আমি বলবো কমসে কম 3টা জেনারেশন মানে আগেও আপডেট করে দিছে। এখন যেটা সেটআপ এখনো চলতেছে, ওর ভাবো মোটো মেলা কবে হয়েছে, কোনো ভাবো না ওর সেটআপের আপডেট এখনো কেউ বেরই করতে পারেনি, ঠিক আপডেট কেউ বের করতে পারেনি। তো আর্জেন্ট কিং গাইস, দিমাগ ওর আমরা যখন কথা বলি, আমাদের সঙ্গে যখন পরিচয় হয়েছিল, সঙ্গে যখন কথা হয়েছিল, তো আমরা তো সুন্দর করে আমি বুঝতে পারলাম অল্প দেখে। আর আমাকে বুঝতে হবে না গাইস, ওর চিন্তাধারা দেখো না, চিন্তাধারা দেখলে তোমরা অটোমেটিকলি বুঝতে পারবা যে ও কোন মাইন্ডসেটের ছেলে, ঠিক আছে। তো এমনি বোঝা যায় যে ভাই আর যদি পাওয়ার মিউজিক এইটুকু আপডেট করতে পারে, সার্জেন কি করতে পারে। আর সার্জেন আগের থেকেই চেয়েছিল কোয়ালিটিতে রাজা হওয়ার, আর সে হয়েওছে। সে কোয়ালিটিতে ওকে কেউ বিট করতে পারবে না। এই জিনিসগুলো খুব ভালো লাগছে আমার। সার্জেনও চুপ থাকার লোক না, সবাই সবার মতো আপডেট করবে। এর সাথে সাথে আমরা দেখবো, আমরা কারোর সঙ্গে লড়াই করবো না, আমরাও ওদের দেখে ওদের সাথে চলে, প্লাস সময়ের সাথে চলে, প্লাস আমরা যেখানে থাকি সেখানকার আবহাওয়া মেনটেন করে আমরা আমাদের মতো আপডেট করব, ঠিক আছে গাইস। আমি এটাই বলবো, কারো সাথে কোনো হেট নেই, সবাইকে বুক ভরা ভালোবাসা। পূর্ব মেদিনীপুরও ভালোবাসি আমি খুব, আমি ঝাড়খণ্ডকেও খুব ভালোবাসি, বাঙালকেও ভালোবাসি। আর আমাদের এখানকার বেশিরভাগ বক্সওয়ালা হচ্ছে, ঠিক আছে, সবাই সবার মানে ইয়েতে আঙ্গুল দিতেই পছন্দ করে, ঠিক আছে। আমি গালি দিয়ে বলবো না, কিন্তু গালি বের হয়ে যাচ্ছে। তোমরা যে কোনো সাউন্ড সিস্টেমওয়ালাকে দেখবা আমাদের গ্রামগঞ্জে, তোমরা তোমাদের গ্রামের সাইডে দেখবা যে তুমি একটা ভালো জিনিস করতে যাবা, ওর ওটা মানে ইয়েতে লাগে যাবে, ঠিক আছে। তো কি বলো, আমি ওইভাবে খুলে বলতে পারতেছি না, তোমরা বুঝে নাও যে কি বলতে যাচ্ছি। কিন্তু আমি গালিগুলো দিতে পারলে না গাইস, আমার মনটা শান্তি হতো, ঠিক আছে। তো এটাই বলবো যে তোমরা একটা কিছু করতে যাবা, লোকে হাজার রকম হাজার কথা বলবে, তো ভাড় মে যা দুনিয়া, শের চালতা জায়গা কুত্তা ভক্তা জায়গা, ঠিক আছে। আমি গাইস এটাই বলবো যে তোমার মতো তুমি করতে থাকো, ঠিক আছে। কারোর সঙ্গে কোনো কম্পিটিশন করার কোনো দরকার নেই। তুমি যেইভাবে যত আপডেট করো, তোমার কম্পিটিশন ওরকমভাবে হতে চলবে। তুমি বুঝতেও পারবে না যে তোমার কম্পিটিশন হয়ে গেছে। আমাকে এসে যদি কেউ বলে না দাদা আমি কম্পিটিশন লেভেলের সেট আপ করবো, আমি বলবো গাইস আমার কাছে কোনো কম্পিটিশন লেভেলের সেট আপ হয় না, আমার কাছে ভালো সেট আপ হয়, ভালো কোয়ালিটির সেট আপ হয়। আমি যাদেরকে সেট আপ দিয়েছি, তো তারা আমাকে যখনই এসে বলতো যে দাদা আমাকে কম্পিটিশন লেভেল সেট আপ হয়, তাদেরকে একটাই কথা বলতাম যে তুমি তোমার মতো মাল বানাও, তোমার মতো বেস্ট মাল বানাও, কম্পিটিশন এমনি তৈরি হয়ে গেছে, পিছনে ঘুরে দেখবা, ঠিক আছে। আর প্রথম কথা, যতক্ষণ না তোমরা আমার কাছে মাল নিচ্ছ, তখন বুঝতে পারবা না যে আমরা কি লেভেলের মাল রেডি করি। আজ থেকে 3 বছর 4 বছর 5 বছর আগে আমরা যেরকম সেট আপ করছি, তার থেকে বহুত আপডেট। প্রথমে আমরা সেট আপ বানাইছি নর্মাল প্লাই, একদম নর্মাল প্লাই, ঠিক আছে। তারপর আমরা বানাইছি তোমার হচ্ছে একদম কমার্শিয়াল প্লাই, হ্যাঁ কমার্শিয়াল প্লাই বানালাম। তারপর মাল বানালাম তোমার হচ্ছে ইয়েতে, তোমার একদম কোম্পানি মেড, ফুল কোম্পানির থেকে আসলো, একদম ফুল প্রপার হচ্ছে তোমার ইয়েতে আসলো। তারপরে আমরা গেলাম হচ্ছে 25mm প্লাই, 25mm থেকে আপডেট করেছি ক্যালিব্রেটেড প্লাই। এইবার এই ক্যালিব্রেটেড থেকেও যখন আপডেট কিছু আসবে, তোমরা যদি ভাবো যে না বার্চ প্লাই হ্যান ত্যান 717, তো বার্চ প্লাই আমি গাইস বলবো বার্চ প্লাই ক্যালিব্রেটেড প্লাই প্রাইস সেম গাইস, প্রাইস সেম, খালি টাকাটা ইনভেস্ট করা মানে নষ্ট। অর্ধেক সাউন্ড সিস্টেম তোমার রেডি হচ্ছে, অরিজিনালের কথা বলছি গাইস, অরিজিনাল। তোমরা যদি ভাবে তখন রাশিয়ান বার্চ প্লাই অর্ধেক সাউন্ড তোমার হচ্ছে ক্যাবিনেট তৈরি হচ্ছে ক্যালিব্রেটেড প্লাই, পোপ থেকে শুরু করে সব ভালো জায়গা জিজ্ঞেস করে দেখো। আমরা ক্যাবিনেট বানাই, আমরা সাউন্ড সিস্টেম তৈরি করি, আমরা বহুত ভালো করে জানি, ঠিক আছে। একটা সাধারণ লোক ব্যাপারটা বলতে পারবে না ভিতরে কি লাগ থাকে না না থাকে। তো এই হলো ব্যাপার। কেউ যখন কোনো সেট আপটা না কিনছে, তখন সে বুঝতে পারবে না যে পিজুসদা কি দিল। আগের থেকে বহুত আপডেট হয়েছে, আরও হবে দিন দিন, ঠিক আছে। আগে যা ক্যাবিনেট ছিল এখন তার 3 ডবল আপডেট হয়েছে। কিন্তু গাইস কিছু কিছু দোকানদার আছে তোমাকে আঙ্গুল দেওয়ার জন্য অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, তোমাকে নিচে নামানোর জন্য অনেক কিছু করবে। তো সেগুলা পিছন করে দেখার কোনো দরকারই নেই। একটাই কথা বলেছি, শের চালতা জায়গা কুত্তা ভক্তা জায়গা, আটু ঝাটুকে তো পাত্তাই দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওরা তোমাকে দেখে জ্বলে পুড়ে মরে যাক, তুমি তোমার মতো চলতে থাকো, ব্যাস এটাই গল্প, ঠিক আছে। তো গাইস আর আশা করবো ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। সাউন্ড টেস্টিং তোমরা শুনলা, ঠিক আছে, আপডেট খুব ভালো হয়েছে, আমি বলবো দারুণ হয়েছে, কোনো হেট নেই। কিন্তু আমি একদিন বলেছিলাম আজ হলো কপি করবে, কাল হলো কপি করবে, আর আগেও যেটা বলেছি কপি বলতে কিছু না, আপডেট। তো আমি একটু আপডেট সেম একই জিনিস, কিন্তু যেটা বাস্তব আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আজ হলেও করতে হবে, এখনও করতে হবে। তো অত কথা নাই গাইস। আর যারা আমাদের কাছে সেট আপ নিতে চাও, আসো দোকানে ভিজিট করো, মাল লিস্ট করাও। আমাদের অ্যাড্রেস হচ্ছে হরিরামপুর মালদা, সবাই এখানে ভিজিট করো। তারপর তোমাদের জন্য আমি একটা লিস্ট তৈরি করছি, লিস্ট দেখে তোমরা মাল রেডি করো। আশা করি তোমাকে বিট করার মতো আশা করি কেউ হবে না তোমার সেগমেন্টে। তোমার সেগমেন্ট 2-15, 3-15, 4-15 বা তোমার বেস, ডাবল বেস, সিঙ্গেল বেস যাই বলো, সেই সেগমেন্টে বেস্ট যদি পারফরমেন্স না দিতে পারছি, তাহলে বলবো আশা করি গাইস আমার কাছে সেট আপ নিতেই হবে না। সাউন্ড শুনবা, বলবা যে হ্যাঁ পিছুটা ভালো লাগলো তো ভালো লাগলো, খারাপ লাগলো তো ব্যাস মুখের পুরো খারাপ,
ঠিক আছে, আমি এটাই পছন্দ করি আর এটাই ভালোবাসি। আর আজকে আমি এই জন্যই আজকে এই জায়গায় তোমাদের ভালোবাসাতে, আর আশা করি কোনো প্রবলেম হয়নি। আর যেগুলো প্রবলেম হয়েছে আমি খুব তাড়াতাড়ি তাদের সলভ করে দিয়েছি। এবার তারা যদি ভিতরের মধ্যে রাখে তাহলে কোনো করার কিছু নেই, ঠিক আছে। তো গাইস আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বন্দে মাতরম। আর সবাইকে বুক ভরা ভালোবাসা, পূর্ব মেদিনীপুরকে ভালোবাসা, ঝাড়খণ্ডকে ভালোবাসা, ওয়েস্ট বেঙ্গলকে ভালোবাসা। তো গাইস টাটা, বন্দে মাতরম।